ঈদের জামা কিনতে এসে কি কিনে নিয়ে গেলাম সেটাই বলবো। আসসালামু আলাইকুম। ঈদের শপিং করতে সবারই ভালো লাগে, আমারও ভালো লাগে, কিন্তু আমি সবার জন্য কেনাকাটা করে ফেলেছি, শুধু আমি আমার নিজের জন্য কিচ্ছু কিনি নেই। মনের আব্বু প্রথম রোজা থেকে আমার পিছনে লেগেছে, তুমি এখনো ঈদের কিছু কেনাকাটা করলা না, কেন করলা না? কেনাকাটা করো, চলো আমি তোমার জন্য কিছু কিনে দেই, নিয়ে যাই মার্কেটে। কিন্তু আমি প্রথম থেকে বলে যাচ্ছি আমি কিছু নেব না ঈদে। তুমি আমার ঈদের জামা কেনার টাকাটা আমার হাতে দাও, আর ওটা আমার হাতে দিলেই হবে। কিন্তু সে তো নাছোড় বান্দা, সে আমার হাতে টাকা দিবে না। সে বলে তোমার যা যা প্রয়োজন বলো, আমি তোমাকে শপিং এ নিয়ে যাই, সব কিনে দেবো। তো চলে আসলাম শপিং এ, জামা না কিনে তাকে নিয়ে এসেছি আমি শোরুমে ঢুকিয়ে দিয়েছি যে আমি জামা না কিনে আমাকে একটা সংসারের ছোট্ট জিনিস কিনে দাও। আমার বাসায় আছে একটা ব্লেন্ডার, সেটা অনেক আগেকার আর আগেকার মডেল, কিন্তু ব্লেন্ডারটা এত ভালো এখন পর্যন্ত নষ্ট হয়নি, ওটা রয়েছে। কিন্তু আমার তারপরেও এখন এই নতুন আধুনিক যুগে আধুনিক ব্লেন্ডার আমার খুব পছন্দের। কিন্তু আমি আমার আগেকার ব্লেন্ডারটা এত ব্যবহার করি, যেমন তেমন ভাবে ব্যবহার করি, কিন্তু ওইটা আমি নষ্ট করতেই পারছি না। আমি ওই ব্লেন্ডার কাছে হার মেনে গেছি, এখন ওটা থাক, আমি নতুন আরো একটা কিনতে এসেছি, যে দুটোই থাক আমার কাছে। এখানে এসে ব্লেন্ডার চয়েস করতে আমি পাচ্ছি না কোনটা নেব। আমি প্রথমে মিয়াক্কো খুঁজেছিলাম, মিয়াক্কো কোম্পানিটা আসলে আমার বেশ ভালো লাগে, সেই জন্য আমি যা কিনি মিয়াক্কোটাই খুঁজি, কিন্তু এখানে পাইনি। কিন্তু তাকে নিয়ে কোনো শপিং করতে গেলে আমি তাকে ফার্স্টে যে দোকানে ঢোকাবো সেই দোকানে সে বের হবে, সে আসলে বেশি দোকান ঘুরতে চায় না। এই একটা দোকানে ঢুকেছি, সেই একটা দোকান থেকে ব্লেন্ডারটা কিনে নিয়ে বের হলো। আমি আবার যে কোনো জিনিস কিনতে গেলে 3-4টা দোকান ঘুরি ফিরি, তারপরে কেনাকাটা করি। আর মনের আব্বুর সাথে মার্কেটে গেলে সে বেশি দোকান ঘুরতেও যাবে না, যে দোকানে ঢুকবে সেই দোকান থেকেই দামাদামি করে সেখান থেকে বেরিয়ে পড়বে। আমি আসলে ব্লেন্ডারের বিষয়টা বুঝতে পারছিলাম না, আমি কোন ব্র্যান্ডের কিনবো, কোনটা কিনবো, কোনটা কিরকম। সেই জন্য মনের আব্বু সবকিছু বুঝে শুনে এই ব্লেন্ডারটা অনেক পছন্দ করেছে, এটা অনেক হার্ডি। আর আজকের ব্লেন্ডারটা কিন্তু মনের আব্বু নিজেই চয়েস করেছে, এখানে সে আমাকে জিজ্ঞাসাও করেনি এটা কি তোমার চয়েস হয়েছে, এটা কি তুমি নিতে চাও কি চাও না। যাক, তার পছন্দটাও আমার পছন্দ, কারণ ব্লেন্ডারটা অনেক ভালো, অনেক হার্ডি। ফাইনালি মনের আব্বু এই ব্লেন্ডারটা নিয়েই নিল। আসল কথা কি জানেন, আমার জামা কাপড় কেনার প্রতি কোনো ইন্টারেস্ট নেই, আমি খুবই কম কিনি জামা কাপড়, কিন্তু আমি কিন্তু আমার সংসারের জিনিসপত্র একটু বেশি কিনি, আমার এসব কিনতে অনেক বেশি ভালো লাগে। আসলে ঘরের জিনিস কিনতে, ঘর সাজাতে, এই সব কিছু আমার বেশি ভালো লাগে, আর আমি সেটাই করে থাকি। 2 দিন পর পরে আমি আমার সংসারের প্রয়োজনীয় জিনিসগুলো কিনি। ফাইনালি এই ব্লেন্ডারটা আমরা নিয়ে নিয়েছি, আর ব্লেন্ডারটা চেক করে দিল, তারপর সুন্দর করে প্যাকেটিং করে দিচ্ছে। এখন আর মার্কেটে ঘোরাফেরা করব না, আর কিছু কেনাকাটাও করব না, হালকা পাতলা কিছু কেনাকাটা আছে সেগুলো করে এখন বাসায় চলে যাব। আর আজ কিন্তু এটাই আমার ঈদ শপিং, আমি এটা পেয়ে অনেক খুশি। এখন চলে যাচ্ছি বাসায়। আজ এই পর্যন্তই, বাই বাই।